শুভ সকাল। নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা এই যে নিরামিষ একটা সবজি বানাচ্ছি। তার জন্য নিয়েছি কেটে এই যে আলু সেদ্ধ করে ধুয়ে রেখেছি, এখানে কুমড়ো কেটে নিয়েছি ছক্কার মতো করে, এখানে বরবটি কেটে নিয়েছি। এইবার এই কড়াইয়ে এখানে তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা এক এক করে দিয়ে এটা বসাই। এই যে মধ্যেই শুকনো লঙ্কা দিয়ে দিলাম এই নিরামিষ সবজির জন্য, সাথে তেজপাতা দিলাম। এইবার এই যে দেখুন পাঁচফোড়ন দেব এর মধ্যে, এই যে পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখন এক এক করে এখানে আলু, তারপরে কুমড়ো, বরবটি যেগুলো কেটে রেখেছি এগুলো দেব। আলুটা আগে একটু নেড়ে নেব, তারপরে একটু বাকিগুলো দেবো। হ্যাঁ, এই যে এখন এর মধ্যে একটু নুন দিয়ে দেব, তরকারির পরিমাণ অনুযায়ী নুন। নুনের সাথে এই যে হলুদ, একটু হলুদও দিয়ে দিলাম। এইবার এই যে দুটো কাঁচা লঙ্কায় তরকারির জন্য দিলাম। এটা কাঁচা লঙ্কার তরকারি হবে, সম্পূর্ণ মাখা মাখা করে এটা করতে হবে। এই যে কুমড়ো দিয়ে দিলাম, এবার বরবটি দিয়ে দিলাম। এবার এটা নাড়বো একসঙ্গে করে, এভাবে এরকম নাড়বো। এই যে দেখুন এইভাবে এখন কষাতে থাকবো। এটা কষিয়ে কষিয়ে মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। জাস্ট একটু হালকা জল দিয়ে ঢাকা দিয়ে একটু মাখা মাখা করবো। এইভাবে এখন কষাতে থাকবো। এই যে কটা পটলের, দুটো পটল এর মধ্যে দিয়ে দিলাম, কারণ অনেকেই বলে যে তিন তরকারি খেতে হয় না, তাই জন্য আমি এই পটলটা দিলাম। তো চারটা আইটেম হয়ে গেল। এবার এটা ঢাকা দিয়ে আস্তে আস্তে হতে থাকবে। এই যে দেখুন এর মধ্যে হালকা একটু গরম জল দিয়ে দিয়েছি, তরকারিও মোটামুটি হয়ে গেছে। এখন এই যে সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে, একটু সামান্য আদা বাটা দিয়ে এটা জাস্ট নেড়ে চেড়ে, একটু সর্ষের তেল দেবো, দিয়ে নেড়ে চেড়ে এটা নামিয়ে দেবো। এই যে এখন এর মধ্যে এই যে সামান্য চা চামচের 1 চামচ আদা বাটা আর এই যে একটু মিষ্টি দিয়েছি। এখন একটু সামান্য সর্ষের তেল দেব, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখবো। তারপরে এই যে লঙ্কাটা একটা ডলে দেবো, কারণ একটু তরকারিতে তো ঝালের স্বাদ না আসলে ঠিক টেস্ট আসে না, সেই জন্য এরকমভাবে একটু লঙ্কাটা ডলে দেবেন। যে যেমন ঝাল খায় এটা তার উপরে নির্ভর করবে। এই যে সামান্য সর্ষের তেল, একটু জাস্ট একটু টেস্টের জন্য, এটা আদার সঙ্গে সর্ষের তেলের একটা কম্বিনেশান আছে, এই জন্য একটু দিলাম। দিয়ে এটা এখন একটু ঢাকা দিয়ে নামিয়ে দেব। হ্যাঁ, এই যে একদম আমার এই দেখুন একদম কমপ্লিট হয়ে গেছে। এইবার কেউ যদি মনে করেন একটু ঘি দেবেন তাও দিতে পারেন, তো আমি তো ঘি দিই না, কারণ আমার ঘি খাওয়া বারণ, সেই জন্যই আমরা ঘি আর দিই না। যদি মনে করি কেউ কেউ পাতে নিয়ে নিই। এখন এটা সার্ভ করবো। নিরামিষ সবজি একদম কমপ্লিট। সকালবেলা এটা আপনি রুটির সাথে, পরোটা, লুচি যার সাথেই খাবেন। এই যে পুজো আসছে, পুজোর মধ্যে অষ্টমীর দিন লুচির সাথেও খেতে পারেন, দেখবেন যে কি দারুণ লাগে এই তরকারিটা খেতে। আমি যেভাবে করলাম বন্ধুরা এভাবেই করবেন, করে একবার খেয়ে আর আমাকে যদি ভালো লাগে এই রান্নাটা আমার, তাহলে পরে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর মীরা রসুই ঘর থেকে ফেসবুক থেকে দেখলে পরে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে পরে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আজকের মতো টাটা, বাই বাই।